অবিশ্বাস্য, মুস্তাফিজের অসাধারণ বোলিং দেখে লাইভে এসে কেমন মন্তব্য করল মহেন্দ্র সিং ধোনি। মোটেই ভাইরাল ভিডিও। এশিয়া কাপের সুপার ওভারের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই জমে উঠেছিল শুরু থেকেই। টসে জিতে প্রথমে বোলিং নেয় বাংলাদেশ, কিন্তু লঙ্কান ওপেনাররা ঝড় শুরু করায় চাপ বাড়তে থাকে। যদিও পরে বাংলাদেশের বোলাররা ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। শ্রীলঙ্কার হয়ে দানুশ সানাকা একাই বদলে দেন ম্যাচের ছবি। মাত্র 37 বলে 64 রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে বড় পুঁজি এনে দেন তিনি। তার সঙ্গে আশালঙ্কা খেলেন ছোট কিন্তু কার্যকরী ইনিংস। ফলে নির্ধারিত 20 ওভারে শ্রীলঙ্কা দাঁড় করায় 168 রানের লক্ষ্য। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ছিলেন সেরা বোলার। মাত্র 20 রান খরচ করে তুলে নেন 3 উইকেট। তাসকিন আহমেদ তার গতি আর আগ্রাসন বোলিংয়ে লঙ্কানদের বিপাকে ফেলেন, আর মেহেদী হাসানও নিয়ন্ত্রিত বোলিংয়ে নেন 2টি উইকেট। তবে শরীফুল ইসলাম খুব খারাপ দিন কাটিয়েছেন, 4 ওভারে দিয়েছেন 49 রান। তবে আসল ক্ষতি হয়েছে ফিল্ডিংয়ে। বাংলাদেশ দল মোট 4টি শটকে ছেড়ে দেয়। সেই সুযোগগুলো কাজে লাগিয়েই সানাকা ও আশালঙ্কা দলকে বড় সংগ্রহ এনে দেয়। ম্যাচ শেষে ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং সরাসরি লাইভে এসে বলেন, মুস্তাফিজ আজ অসাধারণ বল করেছে। তার মতো ডেড বোলার খুব কমই দেখা যায়। তাসকিনের স্পেলও ছিল দারুণ, আর মেহেদী মাঝের ওভারে চাপ তৈরি করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশ অত্যন্ত 4টি ক্যাচ মিস করেছে। যদি এগুলো ধরা যেত, লঙ্কানরা 168 নয়, হয়তো 130-এর মধ্যে অল আউট হয়ে যেত। শেষে ধোনি আরো যোগ করেন, বাংলাদেশের বোলিং আক্রমণ সত্যিই শক্তিশালী। মুস্তাফিজ, তাসকিন আর মেহেদীর মতো বলার থাকলে যে কোনো দলকে চাপে ফেলা যায়। শুধু ফিল্ডিং এ মনোযোগ বাড়াতে হবে। হ্যাঁ দর্শক, আপনারা কি ধোনির কথার সাথে একমত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।